ভারতের রাজনীতিতে গত কয়েক সপ্তাহে এমন একটি ঘটনা ঘটেছে যা শুধু দিল্লিকেই নয়, পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। হাজার হাজার ছাত্র যুবক রাস্তায় নেমেছে। তাদের হাতে ছিল না কোনো বড় রাজনৈতিক দলের পতাকা, ছিল না কোনো পরিচিত নেতার ডাক। তবুও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে বড় সিদ্ধান্ত নিতে হয়েছে। ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন, সরকার পরীক্ষা ব্যবস্থার সংস্কারের ঘোষণা দিয়েছে। আর এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক অদ্ভুত নাম, ককরোচ জনতা পার্টি। কিন্তু প্রশ্ন হলো, একটি ব্যঙ্গাত্মক নামের সংগঠন কিভাবে কয়েক সপ্তাহের মধ্যে ভারতের সবচেয়ে আলোচিত ছাত্র আন্দোলনে পরিণত হলো? কেন কোটি কোটি শিক্ষার্থীর ক্ষোভ একসাথে বিস্ফোরিত হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই আন্দোলন কি শুধু শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে, নাকি এটি নরেন্দ্র মোদী সরকারের জন্য একটি নতুন রাজনৈতিক সতর্কবার্তা? আজকের ভিডিওতে আমরা পুরো ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত তথ্য প্রমাণ সহ বিশ্লেষণ করব। 3 মে থেকে 12 মে 2026-এ আসলে কি ঘটেছিল? গল্পটা শুরু হয়েছিল ভারতের সবচেয়ে বড় মেডিকেল ভর্তি পরীক্ষা NEET-কে কেন্দ্র করে। 3 মে 2026 তারিখে পুরো দেশ জুড়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার পরপরই প্রশ্ন ফাঁস নিয়ে গুঞ্জন শুরু হয়, যা দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যখন একের পর এক প্রমাণ সামনে আসতে শুরু করলো, তখন 12 মে 2026 তারিখে সরকার ও ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়। এই পরীক্ষায় প্রায় 22 লাখ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের সারা বছরের পড়াশোনা, অর্থ ও কোচিংয়ের খরচ সবকিছুই এক নিমিষে নষ্ট হয়ে যায়। তাছাড়া গত কয়েক বছর ধরে ভারতের সরকারি চাকরির পরীক্ষা নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সব ক্ষেত্রেই নিয়মিত প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির অভিযোগ উঠছে। তাহলে কারা এই ককরোচ বাহিনী? আন্দোলন যখন তুঙ্গে, তখন 16 মে নাগাদ হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ককরোচ বাহিনী বা ককরোচ জনতা পার্টির নাম। এই নামের পেছনে একটি গভীর প্রেক্ষাপট রয়েছে। তেলাপোকা বা ককরোচ এমন এক প্রাণী যাদের যতই মারার চেষ্টা করা হোক না কেন, তারা সহজে মরে না। রান্নাঘর থেকে শুরু করে অন্ধকার কোণ, সব জায়গাতেই তাদের উপস্থিতি থাকে। সরকারের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা এই প্রতীকটাকেই বেছে নেয়। তাদের বক্তব্য ছিল, সরকার আমাদের কণ্ঠস্বর যত বেশি দাবিয়ে দেওয়ার বা মুছে দেওয়ার চেষ্টা করবে, আমরা তেলাপোকার মতো ঠিক ততবারই বিভিন্ন জায়গা থেকে মাথা চারা দিয়ে উঠব। এই ককরোচ বাহিনীর কোনো নির্দিষ্ট হাইকমান্ড বা প্রচলিত রাজনৈতিক নেতা ছিল না। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীরাই এই নেটওয়ার্ক গড়ে তুলেছিল। ব্যঙ্গ, কার্টুন এবং প্রতীকী প্রতিবাদের মাধ্যমে তারা সাধারণ মানুষের নজর কাড়ে, যা মুহূর্তের মধ্যে তরুণ প্রজন্মকে একত্রিত করে। আন্দোলন কিভাবে দেশজোড়া রূপ নিল? পরীক্ষা বাতিলের পরেও ক্ষোভ থামেনি। 21 জুন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুনরায় NEET পরীক্ষা নেওয়া হলেও শিক্ষার্থীরা বৃহত্তর ব্যবস্থার সংস্কারের দাবিতে অনড় থাকে। প্রখ্যাত শিক্ষাবিদ ও পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরে এসে শিক্ষার্থীদের সাথে যোগ দেন এবং দীর্ঘ 26 দিন অনশন চালিয়ে যান, যা আন্দোলনকে নতুন মাত্রা দেয়। হাজার হাজার শিক্ষার্থী সংসদ ভবন অভিমুখে সংসদ চলো মার্চ করলে দিল্লি পুলিশের সাথে বড় ধরনের সংঘর্ষ বাধে। এতে বহু ছাত্র ও পুলিশ কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কেন্দ্র সরকার নড়েচড়ে বসে। 23 জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর ভিডিও বার্তার মাধ্যমে পরীক্ষার ব্যবস্থার সংস্কার, কঠোর এন্টি পেপার লিক আইন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দেন। 24 জুলাই সোনম ওয়াংচুক সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আলোচনার পর তার 26 দিনের অনশন ভাঙেন। 25 জুলাই তীব্র রাজনৈতিক ও নৈতিক চাপের মুখে পড়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদ থেকে পদত্যাগ করেন। শিক্ষার্থীরা একে তাদের আন্দোলনের ঐতিহাসিক বিজয় বলে ঘোষণা করে। শেষ প্রশ্ন হলো, এই পুরো ঘটনার সাথে নরেন্দ্র মোদীর রাজনৈতিক ভবিষ্যৎ বা গদি হারানোর সম্পর্ক কি? বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ভারতের রাজনীতিতে বেকারত্ব, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতি একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু এবারের আন্দোলনটি কেবল কিছু মন্ত্রীর পদত্যাগ বা পরীক্ষা বাতিলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি যুব সমাজের মনে করিয়ে দিয়েছে যে সরকার সাধারণ মানুষের মৌলিক অধিকার এবং ভবিষ্যৎ সুরক্ষায় বারবার ব্যর্থ হচ্ছে। যখন দেশের লাখ লাখ শিক্ষার্থী রাস্তায় নেমে আসে, তখন তা কেবল একটি শিক্ষা খাতের আন্দোলন থাকে না, বরং তা এক বৃহত্তর সরকার বিরোধী জনরোষের রূপ নেয়। আর এই জনরোষ যদি এভাবে বাড়তে থাকে, তবে তা আগামী দিনের রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তনের ইঙ্গিত দেয়।